কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আগের থেকে অনেক বেশি পজিটিভ আছো এবং শরীরের দিক থেকে একটু ভালো আছো আগের থেকে। কি তাই তো? আগামী দিনগুলো তোমরা খুব ভালো থাকো, তোমাদের সমস্ত অনটন, সমস্ত অভাব, সমস্ত কিছু মিটে যাক। খুব ভালো হোক তোমাদের আগামী দিন, এই কামনা মহাদেবের চরণে জানিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। তোমরা অনেক দিন ধরেই একটা প্রশ্ন করছিলে, দিদি এই শত্রুদের কি কিছু হবে না? ওরা কি কোনো দিন শাস্তি পাবে না? ওরা কি কোনো দিন ভুগবে না? কি হবে ওদের? এই রকম জাতীয় অনেকের অনেক প্রশ্ন ছিল। তো আজকে সেটাই নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আমি যখন বসেছিলাম তখন আমি যে জিনিসটা দেখলাম, যে প্রচণ্ড ঝড় উঠলে যেমন হয় না, যে সব জিনিসপত্র প্লাস্টিক সমস্ত কিছু একদিকে থেকে আরেক দিকে প্রচণ্ড ধেয়ে যায়, যেটাকে আমরা অনেক সময় ধুলি ঝড় বলি, ওরকম ধুলো উড়ে যায়, প্রচণ্ড ঝড় উঠেছে, এরকম ধরনের একটা সিচুয়েশন দেখলাম, শেয়ার করলাম তোমাদের সাথে। এবার রিডিংয়ে যাচ্ছি। রিডিংয়ে যাওয়ার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। এখানে একটা ইনিশিয়াল ভীষণভাবে আসছে, সেটা হচ্ছে এন, পি, এস, এ, আর, জি, এম। হতে পারে টাইটেলের মানে সারনেমের ইনিশিয়াল, অথবা হতে পারে নেমের ইনিশিয়াল, ঠিক আছে? কতগুলো নাম্বার আসছে, 3, 5, 7, 2, এই কটা নাম্বারই আসছে। হতে পারে এটার কম্বিনেশন তোমরা প্রচুর দেখতে পারো, অথবা এই অ্যাঞ্জেল নাম্বার 3, ডাবল, ট্রিপল এই রকম হিসেবে দেখতে পারো, বা অ্যাঞ্জেল নাম্বার 5 এরকম হিসেবে দেখতে পারো, ঠিক আছে? মানে 555ও দেখতে পারো, 55 দেখতে পারো, 77 দেখতে পারো, 75-এর কম্বিনেশন, বা 37-এর কম্বিনেশন, 35-এর কম্বিনেশন এরকমভাবে, বা 2-3 কম্বিনেশন, 2-5-এর কম্বিনেশন এরকম। যারা 2-5-এর কম্বিনেশন দেখছো এবং 2-7-এর কম্বিনেশন দেখছো, তাদের বলি, তোমাদের শত্রুদের সংহার খুব তাড়াতাড়ি হতে চলেছে, যারা 2-5 এবং 2-7-এর কম্বিনেশন দেখছো। এবং প্লিজ রিডিং এনার্জি এক্সচেঞ্জ করে নেবে নিজেদের সাথে, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার একদম মন থেকে আমি তোমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, বিকজ তোমরা যেভাবে চ্যানেলে ডোনেট করছো, যেভাবে লাইক করছো, ভিডিও শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ। আমার মুখে কৃতজ্ঞতা জানানোর সত্যি ভাষা নেই। এইটুকুই বলবো, তোমরা খুব ভালো থাকো, খুব খুব ভালো থাকো, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শুভ হোক। চলো রিডিংয়ে ঢুকি। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তারা এই যে দেখো, এই একটা নাম্বার আছে 8017358735, ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা নাম্বার দেওয়া আছে, দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ অডিও বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমার সঙ্গে কমিউনিকেট করো। প্লিজ কল করো না, আমার কল ধরা হয় না, ওই তোমরা কল করতে থাকবে তারপর দিদির ওপর রাগারাগি করবে, ঠিক আছে? তো প্লিজ এমনি মেসেজ বা অডিও করো, আমি ঠিক উত্তর দেব। দেখো, তোমার শত্রুরা যে কাজটা করেছিল, প্রথম কথা তোমার এগেনস্টে যন্ত্রম বানিয়ে কাজ করেছিল এবং দ্বারকাকের সহযোগিতায় কাজ করেছিল। তোমরা কাকের পালক তোমাদের বাড়ির সামনে হয়তো 3 বছর আগে পেতে, বা এই মোমেন্টে প্রচুর কাক তোমরা তোমাদের বাড়ির সামনে পাচ্ছ, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে, মানে এমন করে রেখেছিল যে তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ। যেমন ওই যে সেই সারস পাখির গল্পটা শুনেছো? সারস পাখির ওই যে সেই লম্বা ঠোঁট, তাকে একটা ওই লম্বা গলাওয়ালা একটা ইয়ের মধ্যে, জারের মধ্যে তাকে পায়েস খেতে দেওয়া হয়েছিল। তো সে ওই ঠোঁটটা ঢুকিয়ে কোনোভাবেই পায়েস খেতে পাচ্ছিল না ওখান থেকে, সরি, তাকে একটা বাটির মধ্যে পায়েস খেতে দেওয়া হয়েছিল, তো সে কোনোভাবে পায়েস খেতে পারছিল না, ওই লম্বা ঠোঁট নিয়ে কোনোভাবেই সেটা করতে পারছিল না। তো এখানে বক্তব্য হচ্ছে, তোমার সামনে ওরকম সমস্ত কিছু রয়েছে, কিন্তু তুমি কোনোভাবেই সেই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারছো না। হয়তো তোমার টাকা পয়সা অন্য কেউ নিয়ে রেখেছে, বা তোমার পার্টনারকে অন্য কেউ
তার গ্রিপে করে রেখেছে এমনভাবে যে তুমি তার সঙ্গে দুদণ্ড কথা বলার সময় পাচ্ছ না বা সুযোগ পাচ্ছ না, বা তোমার গয়না বলো বা টাকা পয়সা বলো বা মানে যে সমস্ত জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র বলো, সেগুলো এমনভাবেই কোথাও রয়েছে যে তুমি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, কিন্তু কোনোভাবে তুমি সেটা অ্যাক্সেস করতে পারছো না। কারোর হতে পারে যে প্রপার্টিগত কোনো সমস্যা চলছে, কোনোভাবে সেই প্রপার্টিতে অ্যাক্সেস করতে পারছো না, অথচ সেই প্রপার্টিটা পেলে পরে তোমার খুব সুবিধা হয়। ঠিক আছে, মানে এই মুহূর্তে অনেকটা অর্থনৈতিক ঝামেলা বলো বা লোন, এইসব সমস্যাগুলো মিটে যেতে পারে। কারো সম্ভবত লোনের প্রচণ্ড সমস্যা চলছে, লোন পাওয়ার ক্ষেত্রে সমস্যা বা লোন মেটানোর ক্ষেত্রে সমস্যা, এটাও ক্রিয়েটেড। ইয়েস, এমনভাবে কোনো একটা ফাটল ধরিয়ে দেওয়া হয়েছিল তোমার সংসারে বা হয়েছে তোমার সংসারের মধ্যে, যেখানে বা তোমার ফ্যামিলির মধ্যে, যেখানে না কারোর সঙ্গে কারোর যে একটা সুন্দর সদ্ভাব বা একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে দিয়ে যে একটা সম্পর্ক চলে, সেই জায়গাটা কোনোভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয়েছে। পার্টনারের সঙ্গে গোলযোগ ঘটানো এবং কমপ্লিটলি তোমাকে একটা ডেড এন্ডে নিয়ে গিয়ে ফেলা, মানে যেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই, এরকম একটা জায়গায়। এবং মানে তুমি শত চেষ্টা করো, শত মানুষকে ডাকো, তবুও সেখান থেকে বের করার মতন এখনো পর্যন্ত তুমি কাউকে পাওনি। অনেক অনেক কিছু তুমি করে নিয়েছো বা অনেক কিছু ডেকে নিয়েছো, শুধু একমাত্র ঈশ্বর ভরসা, যিনি তোমাকে এতদিন পর্যন্ত অনেকটাই আগলে রেখেছেন, তোমাকে চেষ্টা করছেন উনি ওনার কাছে রাখার, এটা তুমি নিজেও বুঝতে পারছো। কিন্তু তুমি যখন তুমি কোনো মেডিটেশনে বসতে চাইছো, তখন তোমার এনার্জি এতটাই ল্যাক করছে যে তুমি কোনোভাবে বসে যে একটা মেডিটেশন করবে, প্রসেসে যে যাবে, সেটা তুমি কোনোভাবে করে উঠতে পারছো না। তো তোমাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো, যারা বসে মেডিটেশন করতে পারছো না, যে অবস্থায় থাকছো, দরকার হলে না শুয়ে শুয়ে মেডিটেশন করো। মেডিটেশন মিন্স তোমাকে এক জায়গায় মনোসংযোগ করা, যেটুকুনি পারো 30 সেকেন্ড 15 সেকেন্ড ওইটুকুনি করো, এবং ওটাকে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে বাড়ানোর চেষ্টা করে দেখবে তুমি এবং তোমার ঈশ্বর সব এক জায়গাতে চলে আসবে। তোমার এনার্জি লেভেল কিন্তু প্রচণ্ড হাই, তুমি যদি নিজে চাও সেই এনার্জি লেভেলকে কিন্তু কোনো একটু কিছু মানে একটু কিছু তুমি পজিটিভ কিছু একটু সাহায্য পেলেই তুমি সেই এনার্জি লেভেলকে কিন্তু চড়চড়িয়ে বাড়িয়ে ফেলতে পারবে। ঠিক আছে, তোমার কাছে অনেক কিছুর শক্তি রয়েছে। ছোটবেলা থেকে এমন কিছু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল জগতেরই এমন কিছু জিনিসের সঙ্গে তুমি সব সময় রয়েছো, যে জিনিসগুলো তোমাকে ছোটোর থেকেই বাঁচিয়ে এসছে, এবং এখন তুমি নিজে বুঝতে পারো যে এই জিনিসগুলো তোমার ওপর কোনো প্রভাব রয়েছে। হতে পারে, আমি এখানে যেটা পাচ্ছি, কারোর ক্ষেত্রে হয়তো মায়ের একটা বিশেষ আশীর্বাদ রয়েছে বা বাবার বিশেষ আশীর্বাদ রয়েছে তোমাদের ওপর। মনসা মায়ের আশীর্বাদ রয়েছে, এরকম ধরনের ইঙ্গিত আমি পাচ্ছি। ঠিক আছে, হয়তো কেউ দেহেও উপলব্ধি করতে পারো, বা ছোটবেলার থেকে ঈশ্বরের প্রচুর স্বপ্ন দেখো, এমন ধরনের স্বপ্ন যেগুলো মানে মহাজাগতিক যে স্বপ্নগুলো হয়, সেরকম ধরনের স্বপ্নগুলো দেখো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, তোমাদের ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে ধরো বইয়ে কিছু লেখা আছে, কোনো পুরাণে কিছু লেখা আছে, বা মহাভারতে কিছু লেখা আছে, বা রামায়ণে কোনো ধর্মগ্রন্থে কিছু লেখা আছে, হতে পারে অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থ, সেখানে কিছু লেখা আছে। তো তোমাদের কাছে মনে হয় যেন প্রথমবার পড়ছো, তবুও মনে হয় যেন এই লেখাগুলো না বহু দিনের পুরনো, মানে অনেক দিন ধরে তুমি এগুলো জানো, এগুলোর সঙ্গে তুমি বহু পরিচিত। কাদের কাদের এই অনুভূতিটা হয় একটু জানাবে। এবং তুমি যখন এই কথাগুলো কাউকে জানাতে এখন তুমি চুপ করে গেছো, এখন তুমি কাউকে জানিয়ে কোনো কিছু করো না। এমনকি তুমি যখন
কাউকে কোনো কিছু দাও তখনও সেটা জানিয়ে দাও না। তুমি দান ধ্যান করতে ভালোবাসো, যেটুকু সম্ভব, সেটা 1 টাকা হলে 1 টাকা, 100 টাকা হলে 100 টাকা, বা কোনো জিনিস কিনে দেওয়া হলে সেটা, যেটাই তুমি করতে ভালোবাসো না কেন সেটা তুমি কাউকে জানিয়ে করো না। এখানে আমি খুব গোটা জিরে দেখতে পাচ্ছি, গোটা সাদা জিরে, গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, এগুলো ব্যবহার করা হয়েছে কোনো তন্ত্রক্রিয়ায়। স্পেসিফিক্যালি যাদের জন্য এটা করা হয়েছে, খুব কম মানুষের জন্যই এটা করা হয়েছে, তাদের ক্ষেত্রে আমি একটা বলছি, তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে যখন গোটা সাদা জিরে যখন ভাজা হয় বা ফোড়ন দেওয়া হয়, সেই সময়তেই তোমার শরীরে কোনো অস্বস্তি শুরু হয়, কোনো রকম। হতে পারে সেটা হাঁসফাঁস করা, হতে পারে সেটা প্রচণ্ডভাবে গরম লাগা, হতে পারে শ্বাস নিতে অসুবিধা হওয়া, যে কোনো কিছু একটা, বা মাথা যন্ত্রণা শুরু হওয়া। কিন্তু ওটা ওই দিন বিকেল বা সন্ধ্যের মধ্যে ওটা গায়েব হয়ে যায়, ঠিক আছে? বা যখন রান্না করলে তার মোটামুটি 6-7 ঘন্টার মধ্যে ওটা গায়েব হয়ে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই রান্নাটা হচ্ছে বা যখন ওটা ইউজ করছো সেই সময় তোমার ওই সমস্যাটা হয়, এবং মোটামুটি ঘন্টা 6 মতন সমস্যাটা টিকে থাকে, ঠিক আছে? তো তুমি যখন কারোর কাছে এই জিনিসগুলো শেয়ার করতে, তখন সবাই তোমাকে নিয়ে প্রচণ্ড হাসাহাসি করতো, কারণ তাদের সঙ্গে তো এরকম ধরনের কোনো ঘটনা ঘটে না। তো তারা এগুলো নিয়ে প্রচুর আলোচনা করত। তো যাই হোক, এবার চলে আসি তোমার শত্রুদের, এই মুহূর্তে তোমার শত্রুদের সঙ্গে কি চলছে, বা ডিভাইন কি বার্তা পাঠাচ্ছে তোমার শত্রুদের উদ্দেশ্যে তোমাদের কাছে, দেখে নেব। চলো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমি যখন রিডিংটা করছি তখন বাজে রাত্রি 1:11। দেখো, ঠিক আছে? আমি আগেও তোমাদের বলেছি যে রিডিং কিন্তু এমন নয় যে আমি যেদিন রিডিং করি সেই দিনেরই হয়। এটা মে মাসে আমি রিডিংটা করছি, যাবে এটা জুন মাসে। ব্ল্যাকিশ এনার্জি দেখতেই পাচ্ছ। তোমার শত্রুদের সামনে একটা বড় সড়ো ব্ল্যাকিশ এনার্জি অলরেডি চলে এসছে। এরা অলরেডি কোনো না কোনো ধাক্কা খেয়েছে, যাতে ওদের যে এনার্জি লেভেল ছিল, ওদের যে ক্ষতি করার প্রবণতা ছিল, সেটা মিনিমাম 30% ওদের ড্রপ খেয়ে গেছে, ডাউনফল হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? ঈশ্বর কোনোভাবেই এদেরকে আর দাঁড়াতে দেবে না। ডিভাইন তোমার উদ্দেশ্যে এই মেসেজটাই পাঠাচ্ছেন যে তোমাকে এই মুহূর্তে শত্রুর কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ডিভাইন স্বয়ং এই ব্ল্যাকিশ এনার্জিকে এবার দেখে নেবে। তার মধ্যে এতটাই মানে আগুনের তাপে তপ্ত করে দিতে চলেছে ডিভাইন, যে এ আর যাতে কোনোভাবেই টিকে থাকতে না পারে, অন্তত তোমার আশেপাশে একে যেন ঘুরতে আর না দেখা যায়, ঠিক আছে? মানে এর ব্ল্যাকিশ এনার্জি নিয়ে, ঠিক আছে? কিন্তু এরা তো খুব চালাক, এরা নিজেরা কি কাজ করেছে এরা খুব ভালো মতন জানে। তো ব্যাকফায়ার এনার্জি সম্পর্কে না এরা যথেষ্ট সচেতন এবং যথেষ্ট ওয়াকিবহাল। তো এরা কোনোভাবেই তোমার সামনে প্রকাশ হতে দিতে চাইবে না যে এরা কোনো কষ্ট পাচ্ছে বা দুঃখ পাচ্ছে বা যন্ত্রণা পাচ্ছে। এরা বরং যত বেশি কষ্ট, দুঃখ, যন্ত্রণা পাবে, তুমি দেখবে হঠাৎ করে এরা আরও বেশি বেশি ভালো দেখানো শুরু করেছে। মানে আগে যদি 5টা ফটো আপলোড করতো, আমি একটা এক্সাম্পল বলছি, তো এখন না এরা 10টা ফটো আপলোড করা শুরু করেছে। হয়তো পুরনো ফটো হয়তো দেখাচ্ছে নতুন করে, কিন্তু 10টা ফটো আপলোড করা শুরু করেছে। বা হয়তো কোথাও সত্যিই ঘুরতে গেছে, আগে ঘুরতে গিয়ে হয়তো 1-2টো ছবি দিত বা স্টেটাস দিত, এখন হয়তো সেটা অনেক অনেক বেশি করে দিচ্ছে। মানে আগে এইটুকু হাসতো, তো এখন দেখাচ্ছে এতটা করে হাসি ওদের পাচ্ছে। এগুলো সমস্ত দেখানোর চেষ্টা করছে। এটা দেখে বুঝে যাও যে ওদের অবশ্যই কিছু না কিছু ঘটেছে, যার জন্য ওরা বেশি বেশি করে দেখানোর চেষ্টা করছে যে আমি তো ঠিক আছি। ক্রিয়েটার নিজে, ইউনিভার্স বা ডিভাইন নিজে যখন নিজের হাতে তুলে নিয়েছে ওদের সুন্দর করে সাজানোর দায়িত্ব, তখন কিছু বলার নেই, তুমি নিজেই বুঝতে পারছো। মহাদেব যখন নিজে সৃষ্টিলীলায় নামেন তখন তিনি সৃষ্টি করেন, আবার তিনি যখন
তাণ্ডবে নামেন তখন তিনি ধ্বংস করে ছাড়েন। রুদ্র অবতারকে এই জন্য সবাই ভয় পায় এবং আমরা বলি যে রুদ্র অবতারের কোনো মানে রুদ্র রূপের কোনো ছবি বা রুদ্র রূপের কোনো প্রতীক ঘরে রাখতে নেই। সন্ন্যাসীরা ঠিক আছে, কিন্তু গৃহস্থ ঘরে, সাধারণ গৃহস্থ ঘরে যারা আমরা চাই যে সুন্দরভাবে গৃহ থাকুক, ঠিক আছে, সেখানে এগুলো রাখতে নেই। অনেকের বাড়িতেই সম্ভবত কিছু উগ্র মূর্তি বা উগ্র রূপ রয়েছে, যার মাধ্যমে এদের ক্রিয়া করা কিন্তু আরও সোজা হয়েছে। এরা কিন্তু এগুলো খুব ভালো মতন জানে এবং নিজেদের ঘরে এই সমস্ত উগ্র রূপ এরা রাখে না। দেখো বার্ডো, এরা কিন্তু এইগুলো নিয়েই কাজ করে। এরা ম্যাক্সিমাম কাজ শ্মশানে গিয়ে করে এবং উল্টোপাল্টা কাজেই এদের মন থাকে, কিন্তু এদেরও ওপর এইগুলোরই ব্যাকফায়ার হতে চলেছে এবং এরাও এইভাবে মানে যেভাবে তোমার চারপাশে এরা সব কিছু ঘিরে দেওয়ার চেষ্টা করেছিল, মানে সমস্ত কিছু ঘিরে দিয়ে তোমাকে একদম নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল, এদের সঙ্গেও কিন্তু ঠিক এটা ঘটছে এবং এক্ষেত্রে অন্য কেউ করছে না। এক্ষেত্রে ঐশ্বরিক ক্রিয়ায় এদের জীবনে খুব বড় ধরনের একটা অঘটন আসতে চলেছে। আমি জানি না কেন এই অঘটন শব্দটা একদম প্রথমে মাথায় এসেছিল, ভুলে গেছিলাম, তারপরে এখন রিডিং করতে করতে আবার এটা মাথায় এলো। ইটারনাল চাইল্ড, বুঝতেই পারছো এখানে খেলা খেলছে সেই মহাবিশ্বলয়ে যিনি খেলা খেলেন, তিনি খেলা খেলছেন, সেই ঈশ্বর খেলা খেলছেন এবং তার তাপে তপ্ত এদের হতেই হবে। এরা যতই সুযোগ খুঁজে বেড়াক নিজেদের বাঁচানোর জন্য, ব্ল্যাকিশ এনার্জিকে জয় জয়কার করার জন্য বা অন্ধকারের জয় ঘটানোর জন্য, কিন্তু কখনোই দৈব রাক্ষস যুদ্ধ মানে দেবাসুর যুদ্ধ বা দৈব রাক্ষস যুদ্ধ কোনোদিনই অসুর জাতি সাময়িক সময়ের জন্য জিতে গেলেও দেবতাকে সম্পূর্ণরূপে হারিয়ে স্বর্গ অধিকার করতে কিন্তু পারেনি। আমরা কোনো গল্পে কিন্তু এরকম দেখিনি। হ্যাঁ, কিছুদিনের জন্য পেরেছে, কিন্তু তারপর আবার দেবাসুর যুদ্ধে অসুরের পতনই হয়েছে। অসুর অর্থ নেগেটিভিটি, তো নেগেটিভিটির পতন হবেই। হ্যাঁ, এখন নেগেটিভিটি অনেক জোরদার আছে কারোর ক্ষেত্রে কিছুটা দমেছে, পুরোপুরি দমেনি, কিন্তু এদের দমতে মানে এরা দমতে বাধ্য, ঠিক আছে। এরা অলরেডি অন্ধকারের সঙ্গে বা নিজেদের অঘটনের সঙ্গে বা বিনাশের সঙ্গে অলরেডি নিজেরা জড়িয়ে পড়েছে, খুব ক্লোজলি জড়িয়ে পড়েছে। এদের পক্ষে আর সম্ভব না এই জায়গাটা থেকে বেরোনো এবং এরা যতই এখন কিন্তু এরা বিভিন্ন মন্দির মসজিদ বিভিন্ন জায়গায় দৌড়চ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্য, কারণ বুঝতে পারছে এরা ব্যাকফায়ার এনার্জির কবলে পড়ে গেছে। তো যে তান্ত্রিক মৌলবীকে দিয়ে এরা কাজ করিয়েছিল তাদের কাছেও গেছে, কিন্তু তারা এই দায়িত্ব নিতে রাজি হয়নি। এখন এরা এমন কোনো মন্দিরের খোঁজ করছে যেখানে এরা উদ্ধার পেতে পারবে এরকম কোনো মহা মানে শক্তিধর মানুষের সন্ধান পেয়েছে এবং সেখানে যাবার জন্য এরা কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে, সেখানে যাবার জন্য এরা তৈরি হচ্ছে। সেখানে গিয়ে কি এরা কোনো লাভ করতে পারবে? ডিভাইন প্লিজ গাইড মি, প্লিজ প্লিজ প্লিজ। ওহ ওহ ওহ, কাইরোস, সেখানেও এদের দিকে তাকিয়ে আছে এমন একটা চোখ যে শুধু এটাই বলতে চায় কত অশুভ কাজ করেছো একটু নিজে গণনা করে দেখো। এদের পক্ষে বাঁচা না নেক্সট টু ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না এদের পক্ষে বাঁচা। আজকে লাস্টে গিয়ে একটু ডিভাইন মেসেজ দেখে নেব তোমাদের সকলের জন্য, আগামী 7 দিনের ডিভাইন মেসেজ, ঠিক আছে। আবারও বলছি, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা 8017358735 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ অডিও পাঠাতে পারো বা লিখেও পাঠাতে পারো, হুইচ এভার ইউ লাইক। কার্ডটা এসে পুরো উল্টে পড়লো, যাই হোক। দেখো, এরা এই অগ্নির শিখায় দগ্ধ না হবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু ডিভাইনের বার্তা হচ্ছে যেটা সত্য সেটা সত্য, সেটাকে অস্বীকার করা সম্ভব না। প্রথমেই এটা এসেছিল যে ডিভাইন নিজে হাতে এই অন্ধকারকে বিনাশ করবে, তো ডিভাইন এই অন্ধকারকে বিনাশ করেই ছাড়বে। ওদের কোনো ক্রিয়া
কোনো মন্দিরে যাওয়া কোনো কিছুই সফলতা পাবে না। ইয়েস, দ্য মেডেন, ওদের হাতে শূন্য, মানে ওরা শূন্যতা পাবে আর কি। কি জানো তো, মানুষের ক্ষতি করে না নিজেকে ভালো রাখা, হ্যাঁ ওই একটা লিমিট পর্যন্ত সম্ভব, কেন এটা কলিযুগ সম্ভব, কিন্তু তারপরে না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখতেও ভয় পাবে, এমনই পরিস্থিতিতে কিন্তু মানে পড়তে চলেছে। তোমাদের অনেকজনের মানে সম্পত্তিগত দিক থেকে এমন কিছু জিনিস নিয়ে আটকে রেখেছে, যে জিনিসগুলো তোমাদের জন্য ভীষণ প্রয়োজনীয় এবং ওগুলো তোমাদের অধিকারের জিনিস, সেগুলো নিজেদের অধিকারে রাখার জন্য অনেক দিকে ছুটেছে, অনেক রকম নোংরামো করেছে, অনেক কিছু করেছে। এখন নিজেদের বাঁচানোর জন্য বিভিন্ন দিকে ছুটেও না কোনো লাভ নেই, তাণ্ডবের শিকার ওদের হতেই হবে। অলরেডি হয়েছে, 30% হলেও হয়েছে। সেই ইটারনাল চাইল্ড দেখো আবারও বেরিয়ে আছে। ডিভাইন যখন নিজের হাতে কোনো কিছু নিয়ে নেয় না, তখন তোমার কথা মানে তুমি যদি নিজে চাও ও যে ঠিক আছে চলো ওদেরকে ক্ষমা করে দাও, সেটাও সম্ভব না, সেটাও ডিভাইন কোনোদিন করবে না। অত্যন্ত সস্নেহে, অত্যন্ত ইমোশনালি এতদিন এদেরকে বোঝানোর চেষ্টা করেছে, ছোট ছোট টুকরো টুকরো আঘাতের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে যে তোমরা শুধরে যাও। যখন শুধরায়নি তখন তো আর কিছু করার নেই। যদি শুধরে যেত তাহলে হয়তো অনেক কিছু করার ছিল। এখন শত সহস্রবার ঈশ্বরকে ডাকলেও পুরনো পাপের যে হিসেব সেটাকে তো বরাবর করতে হবে, সেটা বরাবর না করে তো কোনো কিছু সম্ভব নয়। এখন বড় ভালো মানুষ সাজলে, ঈশ্বরের আরাধনা করলে কোনো লাভ হবে না। দেখবে তোমার যে শত্রু, সে এখন বড্ড বেশি মন্দিরে যাতায়াত করছে, বড্ড বেশি ঈশ্বরের আরাধনা করছে, ঘন্টা বাজাচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, অনেক ভালো ভালো কাজ করছে শুধু নিজেদের বাঁচানোর জন্য। দেখাচ্ছে প্রচুর হাসি খুশি আছে, প্রচুর ভালো আছে, গলার দাপট আছে, গলার জোর আছে, সমস্ত কিছু দেখাচ্ছে, কিন্তু জেনে রেখো ভেতরে ভেতরে না ভয়ে ধুকপুক করছে, এটা ডেফিনিট। বুঝলে? এদেরকে বাঁচানো কারোর পক্ষেই আর সম্ভব না। খুব তোমাকে লোকের সামনে পাগল বানিয়েছিল, হাসির খোরাক বানিয়েছিল, এখন নিজেদের জন্য সেই হাসির খোরাক হওয়ার সময় এসে গেছে। একবার একটু দেখে নেব আর কি কি এদের সঙ্গে ঘটবে। আমি জাস্ট, এরা এমন একা হয়ে যেতে চলেছে যেখানে ওদের নিজেদের পুরোপুরি মৃত্যুর জন্য ঈশ্বরের কাছে না প্রার্থনা করতে হবে যে ঈশ্বর এবার আমায় মৃত্যু দাও। দেখে নেব তোমাদের জন্য ডিভাইন মেসেজ কি রয়েছে। জানি না কেন এটা দেখার কথা আজকে ভীষণ মাথায় এলো। চলো দেখে নেওয়া যাক কি বার্তা আসে আগামী 7 দিনের জন্য। হ্যাঁ, স্টপ কেয়ারিং অ্যাবাউট হোয়াট দে থিঙ্ক। তারা কি ভাবছে, কি চিন্তা করছে, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, কারণ এই দায়িত্ব কে হাতে নিয়ে নিয়েছে? ঈশ্বর হাতে নিয়ে নিয়েছে। ট্রাস্ট ইয়োরসেলফ অলওয়েজ, নিজেকে ট্রাস্ট করো, কারণ তুমি যদি নেগেটিভ হয়ে পড়ো না, নিজের জন্য তুমি নেগেটিভিটি ডেকে আনবে। নিজেকে ট্রাস্ট করো, ঈশ্বর কিন্তু তোমার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন, এবং তোমার স্পিরিচুয়াল পাওয়ার যথেষ্ট হাই, সেটাকে ট্রাস্ট করে চলো। তোমার ইনটিউশন তোমাকে বলে দেবে কি করতে হবে। টেক রেসপন্সিবিলিটি অফ ইয়োর চয়েস। নিজের ইচ্ছে অনুযায়ী কর্তব্য দায়িত্ব গ্রহণ করো, না তো কি অন্যে তোমাকে যেটা চাপিয়ে দিচ্ছে সেটা অনুযায়ী চলা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এরাই তোমার জীবনে দূরত্ব বাড়িয়ে তুলেছিল। আগামী 7টা দিন এগুলো বন্ধ করে দেখো, টাইম তোমার হবে, সময় তোমার হবে। ওপেন ইওর হার্ট, নিজের অনুযায়ী ভাবো, নিজের হৃদয়ের মধ্যে যে ঈশ্বরের বাস রয়েছে তার কথা শোনার চেষ্টা করো। ডিভাইন মেসেজ তোমার জন্য আজকে এটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।